আজকে এই জিনিসটা আমরা অ্যাম্বুলেন্সে করে পেশেন্ট নিয়ে যাই, যখন খুব ক্রিটিক্যাল থাকে তখন এটার সাহায্যে পেশেন্টটাকে অক্সিজেন দেওয়া হয়। এটার নাম আমি জানি, যাই হোক, তো এটা দেওয়া হয়। এটা কীভাবে দেওয়া হয় সেটা একটু বোঝানোর চেষ্টা করছি, ঠিক আছে? এটাকে বলা হয় পাম্প অ্যান্ড সিরিঞ্জ। তাহলে এটাকে আমি যেখান থেকে অক্সিজেনটা বের হয় মাস্কে, সেখানে আমি ঢুকিয়ে দিলাম। আর এই মুখটা পেশেন্টের মাস্কে যেখানে লাগানো থাকে, নাক এবং মুখে, সেখানে এটা দেওয়া হয় এবং অক্সিজেনটাকে খুলে পাঠানো হয়। তো সেটা একটু দেখানোর চেষ্টা করছি। তো অক্সিজেনটা আমি খুলে দিলাম, একটা লেভেলে রেখে দিচ্ছি 1 কিংবা 2। এই বেলুনটা ফুলতে থাকে। এটাকে পাম্প করেই ফিলে পাঠানো হয় অক্সিজেনটাকে। এই ছেড়ে দিলাম, অক্সিজেন আবার কমে গেল, আবার এই বন্ধ করে দিলাম। তাহলে পেশেন্টকে যখন দেওয়া হয় অক্সিজেনটা যখন পাম্প করে দেওয়া হয়, এটার নাম হচ্ছে বেলুন অ্যান্ড সিরিঞ্জ মেথড। এটা অ্যাম্বুলেন্সে থাকে এবং খুব ক্রিটিক্যাল অবস্থায় পেশেন্টকে আরামসে নিয়ে যাওয়া যায়। এইটার আর একটা নাম আছে, যতদূর সম্ভব এটাকে বলা হয় ম্যানুয়াল ভেন্টিলেটর মেশিন। এখন নতুন ভেন্টিলেটর মেশিন বেরিয়ে গেছে অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়ার জন্য। 2.5-3 লাখ টাকা দাম আছে। এটা বিশেষ কিছু দাম নয়, এটা একটা টেকনিক। সেই ভেন্টিলেটর মেশিন রাখলেও এই সিরিঞ্জ এবং পাম্প রাখতেই হবে। বাই চান্স যদি কোনো ইলেকট্রিসিটির গণ্ডগোল হয়ে যায় অ্যাম্বুলেন্সে, তাহলে তখন কিন্তু ওই ভেন্টিলেটর মেশিন চলবে না, তখন এটার সাহায্যেই কিন্তু পেশেন্টকে নিয়ে যেতে হবে। এটাই পুরাতন মেথড এবং পুরাতন সিস্টেমেই চলে, এবং একটা প্রসেস আছে, সেই প্রসেসেই পেশেন্টকে কিন্তু নিয়ে যেতে হবে। সেই প্রসেসের বাইরে যদি অক্সিজেন কিন্তু চলে যায়, লাংসে কিন্তু ক্ষতি হতে পারে। এটাকে পাম্প করতে, এটা বন্ধ আছে, যাবে না। এই যে খুলে দেবো, সে কিন্তু অক্সিজেনটা বেরিয়ে যাবে। ওকে, ধন্যবাদ।